এই যে তরকারি শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে, একদম ভালো হবে। গ্যাস আর একটা কথা বলা হয়নি, আমরা প্রবাসে কিন্তু একদিন রান্না করে 2 দিন খাই, কারণ রান্না করতে খুব কষ্টকর একটা কাজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, এই যে বেলে মাছ, সাগরের বেলে মাছ বা বাইলা মাছ ভুনা করবো, এই জন্যে নিয়ে এনেছি যে টমেটো দিয়ে ভুনা করবো, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব কেটে নিয়েছি, সুন্দর করে ভুনা করবো। আর এই যে দেখুন, এই হলো বাইলা মাছ, 1 পিস বাইলা মাছ। কেটে পরিষ্কার করে নিয়েছি। এটাই হবে ভুনা, দেখতে থাকুন কীভাবে রান্না করি প্রবাস জীবনে। ওকে, অলরেডি যেখানে রান্না করি সেখানে চলে আসছি, সব কিছু রেডি রাখছি, এখন রান্না শুরু করব। সাথে থাকুন এবং দেখতে থাকুন প্রবাসীরা কীভাবে রান্না করে খায়। কড়াইটা বসাই দিলাম, এখন পরিমাণ মতো তেলটা দিয়ে দিই। মাছটা হলুদ মরিচ দিয়ে মাখাই নিচ্ছি, সাথে থাকুন এবং দেখতে থাকুন কীভাবে আমি বাইলা মাছ টমেটো দিয়ে ভুনা করি। হালকা করে মাছটা একটু ভেজে নিতে হবে, বাইলা মাছ একটু ভাজা না নিলে গন্ধটা কেমন হয়ে যাবে। না, একটু পরে দাও, মাছটা হালকা করে ভেজে নিলাম, তেলের মধ্যে রসুন দিয়ে দিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ, জিরা, এখন আঁচটা কমাই দিলাম, দিয়ে হালকা করে পেঁয়াজটা, কাঁচামরিচটা, রসুনটা ভাজে নিচ্ছি। তারপরে দেবো হলুদ মরিচের গুঁড়া, লাস্টে দেবো টমেটো। হালকা লবণ দিয়েছি, হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। হালকা একটু পানি দিয়ে মশলাটা কষা নিতে দেবো, হালকা একটু পানি দিচ্ছি, মশলাটা পেঁয়াজ, মরিচ, রসুন কষানো হোক, তারপরে টমেটো দিব। পাশেই থাকুন, সবসময় পাশেই পাবেন রায়হান টিভিতে।
আর একটু ঢেকে দেবো। দেখুন কি সুন্দর কালার হচ্ছে, একটু ঢেকে দিই গাইস। এখন দেখুন কি সুন্দর হচ্ছে। এখন টমেটোটা দিয়ে এখন টমেটোটা দিয়ে দিলাম। এখন টমেটোটা মশলার সাথে ভালো করে মশলাটা মাখাটা নিবে। আর টমেটোটা গলা চলবে না, হালকা শক্ত শক্ত থাকবে, এভাবেই রান্না হবে। পুরো সবজির কাজ টমেটো করবে। টমেটো হালকা গলে যাবে, এটা বাস্তব। আমার এইভাবে খাইতে মন চাইছে। এখন এভাবে অন্যান্য মহিলারা কেউ রান্না করে কিনা জানা নেই আমার, এটা আমার খাইতে মন চাই। আমার যেমন খাইতে মন চাইছে তেমনই তো আমি ভিডিও বানাবো, তাই না গাইস? বলেন আপনারা। এখন হালকা একটু কষাই নেবো, ঢাকনটা ঢেকে দিই। ফার্স্ট রান্নার ভিডিও রায়হান টিভিতে, আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আমাকে, শেয়ার করবেন ভিডিওটা সবাই। দেখি তো, টমেটো বেশি গলতে দিব না। এখন মাছটা দিয়ে দেবো, দিয়ে হালকা একটু পানি দেবো, দিয়ে একদম মাখা মাখা হবে। একটু টমেটোগুলো লড়াচড়া দিয়ে নিই। কেমন হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা জোরালো কমেন্ট করবেন আমার রান্না। আমি ফার্স্ট, এটা আমার ফার্স্ট রায়হান টিভিতে আমার ফার্স্ট নিজের রান্নার ব্লগ। ওকে, আমার যখন যেটা মন চায় সেটাই ভিডিও আমি করি। ভিডিও আমার এই চ্যানেল এবং রায়হান টিভি এই পেজে ছাড়ি, অবশ্যই সাপোর্ট করবেন। টমেটোগুলো একটু শক্ত শক্ত রাখবো, চিন্তা ভাবনা করছি। এই এখন মাছগুলো দিয়ে দেবো, কোনো লাড়াচাড়া হবে না। সামান্য একটু পানি দেবো। রান্না হওয়া অবধি আমার সাথে থাকুন। এই পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, মাছটা সেদ্ধ হতে হবে এবং টমেটোগুলো সেদ্ধ হতে হবে। হওয়া অবধি পর্যন্ত জাল চলবে, একটু জোরালো জাল দিয়ে দেবো। বন্ধুরা আসছে, একটা ফ্লেভার বেরিয়েছে। এখন পুরা পানিটা একটু শুকাই নেবো, একদম মাখা মাখা হবে। সাথে থাকুন শেষ অবধি পর্যন্ত। আমার এই যে তরকারি শুকাই যাচ্ছে আস্তে আস্তে, একদম ভালো হবে। গ্যাস আর একটা কথা বলা হয়নি, আমরা প্রবাসে কিন্তু একদিন রান্না করে 2 দিন খাই, কারণ রান্না করতে খুব কষ্টকর একটা কাজ। আর সামান্য একটু শুকাবো। তো ওকে গাইস, ভিডিওকে আর দীর্ঘায়িত করবো না, যেহেতু এটা আমার রান্নার চ্যানেল না, তবুও শখ আমার যে আমার দর্শকদেরকে আমি বাইলা মাছ কীভাবে টমেটোতে ভুনা করতে হয়, আমি করি কীভাবে, সেটা দেখানোর জন্যই আজকে এই ভিডিওটা বানালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই রায়হান টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ইউনিক সব ভিডিও বানাতে উৎসাহ দেবেন, সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।